মা করছে ওদের জন্য পায়েস। এই দেখো এখানে কাজু বাদাম কাটা হচ্ছে, আর এই যে চাল আর এলাচ দিয়ে দেওয়া হয়েছে, এলাচ তেজপাতা, এই যে দুধ, বেশ অনেকটাই করা হচ্ছে যাতে সবাইকে দেওয়া যায়। রাতের অনুষ্ঠানে সবাই একটু করে পায়েস খাবে মায়ের হাতের। মা পায়েসটা ইয়াম্মি করে। এই দেখো পায়েস রেডি। আমরা অনেক ভোর ভোর উঠেছিলাম সবাই মিলেই, শুধু টুনাই আর বাচ্চা দুটো বাদ দিয়ে সবাই মিলে উঠেই পায়েস টায়েস মার তো রান্না করেছে। আমি ঘরে রাখতে যাচ্ছি, দেখো আমাদের শোয়ার ঘরে রাখছি, কারণ ওই ঘরে সারা রাত এসি চলে, এসিতে ঠান্ডার মধ্যে থাকলে পায়েসটা ভালো থাকবে। তো মা বললো ঢাকা দিয়ে রাখ, তাই ঢাকা আনতে গেলে ঢাকা টাকা দিয়ে পায়েসটাকে আমরা এই ঘরে রেখে দিচ্ছি। আর কোনো রকম সাউন্ড করছি না, লাইট জ্বালাচ্ছি না, নইলেই ওরা উঠে পড়বে। আর ওরা উঠে গেলে অনেক কাজ আছে যেগুলো হবে না। সকাল সকাল আমাদের করে রাখাটা খুব দরকার। আর দিনটা এত ছোট মনে হয় এত কাজের মধ্যে, আসলে একদম কাজ করার সুযোগ পাই না। তো ওদের দুজনকে নিয়ে থাকতে থাকতে না কাজগুলো আমাদের অনেকগুলোই পেন্ডিং পড়ে থাকে। তো অনুষ্ঠান হলে অনেক কাজ হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি জানি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন, আমাদের পুচকু দুটোর আজকে জন্মদিন। এই দেখো না, তাই জন্য কত আদিক্ষেতা, একে বলছে কোলে নাও, ওকে বলছে কোলে নাও। আর মা এখানে ওদের খাবারটা বলছে। টুনাই রান্নার দিকে ঢুকে গেছে অ্যাজ ইউজুয়াল। যা ড্রেস, একটু ড্রেসটা আজকের দিনে অন্তত চেঞ্জ করো, একটা প্যান্ট পরো। এখানে বাজার টাজার সব বেরিয়ে গেছে, এখানে পায়েস করে রাখা হয়ে গেছে। আর আমাদের এই ঘরেও সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আজকে থেকে নতুন একজন কাজের লোক জয়েন করেছে, যার জন্য আমাদের সকাল সকাল আজকে কাজ কমপ্লিট। এটা একটা সুখবর। তো চাদরটা শুধু পাল্টাতে হবে বিছানার। আর আজকে টুনাই প্রত্যেকদিন সকালবেলা ওই দেয়, আজকে ওর সময় হয়নি। তো আমি আজকে গুবলুকে আর বংশীকে তুলে দিয়েছি। দেখো দুই ভাই বসে আছে। তো চলো ওদেরকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে গরমা গরম টিফিন চলে এসেছে সবার। ওদের খাবার ওরা না খেয়ে ওরা মাসিকে হাওয়ানা দিয়েছে। মাসি কি করে খাবে আমি জানি না। এই দেখো কান্নাকাটি করলে এই যে বন্ধ করে দেয় খাওয়া, দুষ্টুমি। তাই ও কাঁদছে। এরকম দুজনেই খাচ্ছে, ওদের খাবার ফেলে রেখে দিয়েছে। খাবারটা খেয়ে নিয়ে মাকে যাবে। দেখো বোন এসেছে, বোনের সঙ্গে আমাদের মোহন সোনাও এসেছে। আর দুজনকে মা কি সুন্দর করে পুজো দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে অন্যান্য ঠাকুররা রয়েছে। তো মা যবে থেকে এসেছে পুজোর জন্য আমাকে আর চিন্তা করতে হয় না, মাই দিয়ে দেয়। তো ওই দিকটা আমাকে দেখতে হয়নি বলে আমার খুবই সুবিধা হয়। চান টান করে রেডি হতে পেরেছি আমি। কোনোদিন তো শাড়ি পরি না, শাড়ি পরার অভ্যাস নেই। তো ওদের জন্মদিনে যেহেতু একটু মা লাগবে সেজন্য শাড়ি পরেছি। আর আমার শাশুড়ি মা দেখো আমাকে হেল্প করছে ওদের খাবার থালি সাজাতে। তো আমি সব রকমের ভাজা টাজা দিয়ে সমস্ত রকম করে সাজিয়ে দিচ্ছি। খুব বেশি রান্না বান্না আমরা করিনি, কারণ ওরা খাবে তো নাই। আর দিনের বেলা বেশি রান্না করলে আর বিকালের জন্য রেডি হতে পারবো না। অনেক একই রকম হলে ভালো, একটু বাইরে ছেড়ে নাও না। ওদের জন্য খাবার রেডি করছি, বেড়ে নিয়ে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখো কিছুই তো খাবে না কিন্তু তাও নিয়ম দেওয়া। ওরা ইলিশের পোকা জানিস। এই ডাল, 5 রকম ভাজা আর ইলিশ মাছ ভাপা করেছিল, কারণ ওরা ইলিশ মাছ খুব পছন্দ করায় এটা করা হয়েছিল। আর দই, মিষ্টি আর চকলেটের একটা ট্রে হয়েছিল, যেটা দিতে ভুলে গেছিলো। আর মা আর আমার শাশুড়ি মা এখানে বসে আছে, এই প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করছে। আমি পায়েসটা ততক্ষণ বেড়ে নিচ্ছি ওদেরকে। কিন্তু এই সবাই মিলে কাজ করার জন্য বেশ কিছু জিনিস দিতে ভুল হয়ে গেছিলো। ইন্দ্র তো কি সুন্দর এই যে দিব্যি খেলা করছে, এই যে খুব ভালোবাসে ওদের মনাকে। জলটা হচ্ছে মেন, তাই জলটা যাতে ভুল না হয়, মা দেখো কাঁসার গ্লাস দুটো নিয়ে তাড়াতাড়ি চলে এসেছে ওদের জন্য জল ভরতে। তো যাই হোক ভুল হয়নি, জলটা দেওয়া হয়েছিল। আসলে ভুল হয়েই যায়, আসলে তাড়াহুড়ো থাকে তো, বাচ্চারা কান্নাকাটি করে, খাওয়া দাওয়ার দেরি হয়ে যায়। কোথায় এই চামচ আর একটা হয়নি। হ্যাঁ দেখো কতটা করে দই দেবো। এই যে হাতেরটা পড়ি দে। হ্যাপি বার্থডে টু ইউ। কি করছিস? ও বাবা, এই হ্যাপি বার্থডে টু ইউ। দাও ওরে চিন্তা কর। আমাকে দিবি? দেখি দিবি না? দেবে না, দেব না। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। কি খুশি, হ্যাপি বার্থডে। একটু ওদিকে যাই।
হ্যাপি বার্থডে বাবা তুমি হাতে কি পড়েছো দেখি দেখি ওই যে দেখি এদিকে ওইদিকে তাকাও এদিকে এই যে এদিকে কি পড়েছিস ওই যে হাতে ভালো হয়েছে। আংটি পড়েছিস এই যে দেখি সুন্দর আমাকে দাও ঘরের লোকের সেটা আলাদাই রেখে এই যে তো বাবা তো আংটি গায়ের রঙের সাথে মিশে গেছে ওটা আংটি দেখা যায় না আর জামার কালারটা কি ভালো কালি ও কালি নয়, ওরকম বলো না নে এবার দাও নাকি ও গায়ে কত ময়লা জানো তুলতে দেয় না আরে হ্যাঁ বড় ভাই তোমার আংটি কোথায় ওই তো পাংটি চেনে নিবো এই দেখি 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 আমি দেখি কি সুন্দর বাহ বাহ এই যে ফটো কি সোজা 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 মাটি আর দই দিয়ে দাও। কাকিমা এদিকে চলে যাও, তুমি বসে পড়ো। তখন সব মেয়ে মাখবে বাবা একটু দাও মুখে দুজন বসবে সব একবার দেখে একবার ভালো খেতে দেখ। বাবা একটু বসে দেখো উল্লু দেবো দেখো কেউ উল্লু দিচ্ছে তুমি বসো বাবু হয়ে বসতে হয় মা দেখো তোমাকে এখন আশীর্বাদ করে বাবু হয়ে বসছো বাবা রে, হ্যাঁ দাও দাও মিষ্টি কিনে আনবো মিষ্টি কিনে দেবো অটো টোটো করে যাবো আমরা বেরোতে না দাও 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 না দাও 3 নম্বর অনামিকা খাওয়া না এটা কপালে এটা ভাবছে খাওয়ার কি সুন্দর মুখটা করে দেখ এটা। তাকাও উপর দিকে তাকাও ফটো তুলছে ফটো তুলছে ওরে ভাই ফটো তুলছে দেখো উপর দিকে তাকাও এই তো বাবা ওরকম উপর দেখো ভাবি ভাত থেকে মিষ্টি করে নাকি না না ওই মিষ্টি চেনে মিষ্টি সনে ভালো মতো চেনে। মিষ্টি খাবে তো শোনা মিষ্টি না ভাত মিষ্টি খাও একটু না তুমি হাতে কি করছো দাদা দেখি ও মা এখানে হয়নি এই মিষ্টি বাহ এত ছোট ছোট আন্টি ফটো নেই। না আচ্ছা ফটো দে ফটো। হ্যাঁ কেমন বাহ এই যে খাওয়াচ্ছে ফটোটা। টেস্টি না এ হ্যাঁ আর পানি বসতো এরকম সুন্দর করে বসতো ব্যাস এরকম ও জল খাবে একটু। মুখটা বন্ধ করে খাও। হ্যাঁ মুখটা বন্ধ করো। না চোখ বন্ধ করো, মুখটা বন্ধ করো। দাও খেতে পেয়েছি। বাহ ও কি ও জল দেবো না কত
কিছু জানতে হবে না বাবা, দেখো বাবা গলায় আটকে যাবে, খবরদার না। না মিথ্যে দাও বাবা, মাই মিথ্যে দিচ্ছে তোমাকে। বাবা দই দই দে, একটু দই দে তাহলে। দই খাবি? হ্যাঁ দেবে দেবে দেবে। চামচ নেবে ও, তুই মিষ্টি খাওয়া, কোন মিষ্টি খাবে? হাতে 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 গায়ে লাগবে। থাক থাক করলে খাও। এনে দিয়ে ফেলে ফেলে মিষ্টি দাও, ওকে খাবে। পয়সা নাও, পয়সা, টাকা নাও, টাকা নাও, টাকা নাও, টাকা নাও। দাঁড়াও, এনে রেখে দাও। ওরে বাবা, ওদের ভাত খাওয়া তো দেখে নিলে কি খেলো না খেলো। এবার চেষ্টা করছি যতটুকুনি খায়, আমি একজনকে বোন একজনকে খাওয়ানোর চেষ্টা করছি। ও যে তো কিছুই মুখে দেয় না, ও কামড়ে কোনো কিছু খাবারই খায় না, শুধু খায় কি জানো, এগ রোল, মোগলাই, চাউমিন, এগুলো ও কামড়ে কামড়ে খায়। আদারওয়াইজ কোনো ভালো খাবারও চিবিয়ে খাবে না। তো তাও আমরা একটু চেষ্টা করছি যদি একটু কিছু খায়। তারপরে ওদের জন্য আমাদের স্পেশাল খাবার রান্না হয়েছিল, যেটা ওরা রেগুলার খায়, সেটাই খাইয়েছি। আর এই দেখো চকলেটের ট্রেটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা এখন মা একটু এগিয়ে দিল, তো ফটো উঠে গেল, না হলে উঠতো না। আর একটা জিনিস হচ্ছে ওদেরকে ডালটা দিতে ভুলে গেছিলাম, যে ডালটা রান্না করা হয়েছিল। আর এই দুটো প্লেট ওদের বাবা আর মেশো খেয়ে নিয়েছিল, কারণ নষ্ট হবে এত খাবার, ওদের খাবারটা ছেলেরা খেতেই পারে, মা না খেলেই হলো। আমার এই যে আবার অন্যরকম, ওকে আবার খাবার নতুনত্ব যা যা দেবো ও সমস্ত কিছু টেস্ট করতে ভালোবাসে। ভালো লাগলে আর একটু খাবে, নইলে খাবে না, কিন্তু ও মুখে নেয়, ওরকম না, ওর চিবিয়ে খেতেও জানে। ও যে যেমন কিছুই চিবাবে না, কিছুই চট করে খাবে না, এজেকে নিয়ে সেই জিনিসটা তুলনামূলকভাবে কম সুবিধাই হয় আমার। যদিও ভাত রুটিটা খেতে চায় না, বাট এটা এইসব খেয়ে নেয়। এই দেখো ওরা ঘুমিয়ে পড়েছে দুজনই কান্নাকাটির পর, আর এখন আমরা খেতে বসেছি। এই দেখো ওদের দাদু মানে আমার বাবাও চলে এসেছে, যথারীতি ওরা খুবই খুশি। ঘুম থেকে সবাই উঠেছে তো, তাই একটু কথা কম বলছে। এই যে ঘর সাজানোর এখানে শুধু আমাকে, টুনাইকে, আমার শাশুড়িকে দেখছো, এরা কিন্তু সব নয়, এর পেছনে আরো অনেকে আছে। ইন্দ্র, টুনাই দুজনে মিলেই, আর বোন প্রচুর করেছে। ইন্দ্র তো লাস্ট ফিনিশিং এ যেটা হ্যাপি বার্থডে লেখাটা ওটাই ভুলভাল করে হয়েছিল, ওটা পুরো ফিনিশ করেছে ইন্দ্র। আর বাবা মা সবাই হেল্প করেছে, কারণ ও যে এজেকে ধরে হেল্প করেছে, তবে আমরা কাজটা করতে পেরেছি। এটা কোথায়, এটা কোথায়? এটা তুমি পুরো মিলে সব যাই না, ওটা তলায় 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 পড়ে গেছে, আপনি আপনি পড়ে গেছে। আগো আমার সোনা মা, ফুলা 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 বাবা, বাবা এই দেখ সোনা, তুই কেক খাবি না? বাবা কেক আনতে যাচ্ছে, কিন্তু বাবা যাচ্ছে, বাবা মন্দিরে চা দাও, চা দাও। হ্যাঁ কমপ্লিট, রেডি। বোন না হেল্প করলে হতোই না, পুরোটাই বোনের। ভেরি গুড, জলটা যেন না পড়ে যায়। হ্যাঁ ইয়ে ওজা, এটা তুমি দাও, দাও, বলো নাও, দাদা নাও। থ্যাংক ইউ। কাশিটা কোথায় গেল? মুড়েছে দেখো। এইগুলোতে পুতুলগুলো আছে দেখে, মানে মানুষগুলো আছে, আমি ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম বোধহয় টুনাই আলাদা করে পেস্ট্রি কিনে এনেছে নাকি, আজকের দিনে কি হবে। ও মা, তারপরে দেখলাম সত্যি তো ফুটবল মাঠের যে কেকটা হয়েছে, তার তো মানুষগুলোর দরকার, ওটাই এনেছে। এইটার উপরেই কেকটা বসিয়ে কাটা হবে। তুলে নাও, হ্যাঁ আর তুলে নাও। হ্যাঁ একটা একটা দেবো। দুজনে বাইক বুকে দেবো একটু ফেসবুকে। ওটাতে পুতুল আছে দেখে আমি বুঝতেই পারলাম নিচেরটাতে কেক আছে, তাই ইন্দ্রকে বার করতে দিয়ে আমি চলে আসলাম যেখানে খাবার ব্যবস্থা হয়েছে সেই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে। আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর করে টুনাই গোছাবে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। টুনাই এখানে লাইট ফাইটগুলো ঠিক চেক করে নিচ্ছে কোনো লুজ টুজ আছে কিনা।
এদিকে একটু একটু করে গেস্ট আসতে শুরুও করে দিয়েছিল। তো দেখো পুচকু এসেছিল, পুচকু অনেক বড় হয়ে গেছে। মাকে তো দেখলে আগেই পুচকুকে জড়িয়ে ধরে একটু ভিডিও করে নিল। আর এখানে এই যে ভীষণ রকম খেলছে, সবাই খেলাধুলা করছে। কেক কাটার এখনো সময় হয়নি, সবাই এলে তারপরেই কেকটা কাটা হবে। তুমি ওটো রাই একটু সাবধানে ধরে নে, উল্টে না পড়িস পেছনে, দেখি সামনে পড়বি না বাবা। চেপে দে স্যার, দিদি ওখানে বসু, ওখানে চলে যা দিদি, ওপরে উঠুন। কোথায় যাবে? আমি ঠিক আছে দিদি আর একটু কাছে ওইখানে বসে। ফটো তুলবে, পেছনে কাট হয়ে গেল। ভালো লাগবে ওইখানটা, ফটো তো উঠবে তো। কি হয়েছে? এই তো ধরো বসো। দেবে। চলে যাও, তুমি চলে যাও, থ্যাংক ইউ বলো। চলে যাও, চলে যাও। একটু চলে চলে বসো বাবু। হ্যাঁ তোমাকে দেবে। এই তো এ নাও, তুমি দাও, সবাই দাও, সবাই দাও, এক এক করে দাও। এই দেখো দিদিকে দাও। এ নাও। ওই দিদিকে দাও, অন্য দিদিকে দাও। ইয়েকে দিয়েছে কুচি বোনকে। না বসো বসো। মায়ের হচ্ছে হ্যাঁ বসো বসো বসো। ঠিক আছে রাখো। নেই দেখছি বুঝবানি। পাতে রাখো। ও যে সব বাচ্চাদেরকে যেগুলো দিল সেগুলো হচ্ছিল সব বাচ্চাদের জন্য রিটার্ন গিফট, যার মধ্যে ছিল একটা করে রং পেন্সিল, একটা করে পেন, একটা রাবার আর একটা পেন্সিল আর কিছু চকলেটস, ক্যাডবেরি, পোলো এইসব দিয়ে আর দুটো করে বেলুন। তো এইগুলো আমরা আগের দিন রাত্রেই সমস্ত রেডি করে রেখে দিয়েছিলাম। কেকটা তো ঘোরাতে হবে। কেকটা ঘোরাতে হবে। দাঁড়া 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 দাঁড়া। জ্বালিয়ে দিচ্ছি। আর এইটা এটা জ্বালাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হ্যাপি বার্থডে কি বলছি। হ্যাপি বার্থডে। এই তো তুলে দে। কাটবো? হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হাততালি দাও, হাততালি দাও। এই তো এই যে ওটা রেখো না, ওটা তুলে নাও। ওদের হাতে দিচ্ছি না। হ্যাঁ ওদের এবার হাতে বাচ্চাগুলো দিচ্ছি না। সব দাও। আচ্ছা দে। সবাইকে আমি আলাদা করে দেবো। এদের হাতে দিলে না এরা গায়ে মাখাবে। দিদা মা খাই দিচ্ছে তোমাকে। না কি ছোট্ট ছিল তো। এবার কেকটাকে এখানে আমরা কেটে সবাইকে প্লেটে করে দিচ্ছিলাম, আর সঙ্গে কিছু ভেজ পকোড়ার রেডি করেছিলাম, যেগুলো সবাইকে একটু একটু করে দেওয়া হচ্ছিল, কেক আর ভেজ পকোড়া। তো বাবা, ইন্দ্র সবাই মিলে আমাকে হেল্প করছিল। আমি তো কিছুই করিনি, ওরাই কাজ করছিল, আমি ওদেরকে হেল্প করছিলাম বলতে গেলে। তো খুব মানে ঠিকঠাক করে সবাই মিলে হাত লাগিয়ে কাজ হয়েছে বলে সব মিটেও গেছে। ঘরে দেখো সবাই বসে আছে। এটা এখন খোলাই থাক, কিচ্ছু হবে না।
অনুষ্ঠান 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 শেষের মুখে অর্ধেক লোক এবার বাড়ি যাচ্ছে। আমার শাশুড়ি দেওর সবাই যাচ্ছে, আর শ্বশুরবাড়ির পাড়া থেকে যারা এসেছিলো সবাই চলে যাচ্ছে, শুধু আমার এই ফ্রেন্ডটি বাদে। তো যাই হোক, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, মনটা একটু একটু খারাপ হচ্ছে, যেহেতু সবাই যায়নি তাই এজে এজে ভালোই ছিল, কাঁদেনি এখনো পর্যন্ত। তো চলো দেখো। হ্যাঁ, ঘরের ভেতরে আছে, দেখ ছেলে কোথায় টেবিলে নিচে, টেবিলে নিচে। ও মদ্যপাকে ছেড়ে যাবে না, না ওর সাথে খুব হুড়োযুদ্ধি করছে। ইন্দ্র আসেনি এখনো? ওই তো। এই যে এরা এখন বসছে, একসাথে খাওয়া হলো না তোর আর আমার আজকে। হ্যাঁ, মা বাবা আসছে। আমি যেই গোটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এর পেছনে আমার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট সম্পূর্ণ এই যে সামনের মানুষ দুটোর, আমার বোন আর ইন্দ্রর। এরা যদি না হেল্প করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না, আর তাই জন্য পুরো ভিডিওটাতে আমার বোনকে কোথাও দেখা যায়নি, ইন্দ্রকেও না সেরকমভাবে। তো এরা ভিডিওর ক্যামেরার পেছনে ছিল, তো এরা হেল্প না করলে আমার সত্যিই হতো না। তো আমি ওয়েট করে গেলাম, বাবনদা আসেনি, বাবনদা এলে মামদি বসবে, আমি আর টুনাই একসাথে বসবো, চারজনে। সবার খাওয়া হয়ে গেছিলো তাই ওয়েট করে গেলাম ওদের জন্য। আর এইদিকে কারণও ছিল, কারণ ও যে এজেকে খাওয়াতে হতো, আমি ওজেকে খাইয়ে দিয়েছিলাম, এজেকে মামদি খাইয়ে দিল, যার জন্য তাড়াতাড়ি হয়েও গেল। আজকের মতো আমাদের সমস্ত শেষ দেখতেই পাচ্ছ, গোছগাছ চলছে, ওসব পরিষ্কার টরিষ্কার করছে। তো দিনটা ভালোভাবেই কাটলো, খারাপ না। ওরা ঘুমিয়ে পড়েছে, আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুমিয়ে চলে যাচ্ছি, বাবা মা শুয়ে পড়েছে। তবে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। টাটা।